আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এখনো অধরা মূল দুই অভিযুক্ত, এমনই দাবি স্থানীয়দের। এবং সেই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে বাড়িঘর দৌড় ভাঙচুর করেছেন। পাশাপাশি ভাঙচুর করা হয়েছে দুটি ভ্যানও। গত শনিবার বারুইপুরে তৃণমূল কর্মী শহীদুল শেখকে খুন করার অভিযোগ ওঠে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি অভিযোগ স্থানীয়দের? দেখো সোনালী, তো আমাকে প্রথমেই বলে রাখি যে শনিবার রাতে যে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় এখনো মূল অভিযুক্ত যে দুজন আজিজুল শেখ ও সাদ্দাম শেখ এখনো অধরা, এবং এলাকার মানুষরা এই অধরার কারণে ক্ষোভে ফুঁসছে। এবং গতকাল যে অভিযুক্ত যে 12 জনকে গ্রেপ্তার করেছিল তাদের বাড়ি ভাঙচুর করা হয় এবং দুটি ভ্যানও ভাঙচুর করা হয়। এলাকাবাসীদের অভিযোগ যে এখনো কেন এই দুই মূল অভিযুক্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা, এবং সুযোগ পেলেই যে 13 জন অভিযুক্তকে পুলিশ আপাতত গ্রেপ্তার করেছে তাদের বাড়িঘর ভাঙচুর করছে এলাকাবাসীরা। সোনালী, প্রিয়গোপাল, এখনো পর্যন্ত পুলিশের কি বক্তব্য, তারা কি জানাচ্ছেন, তাদের কি প্রতিক্রিয়া? একদমই পুলিশের যেটা বক্তব্য যে তারা তদন্ত চালাচ্ছে এবং যত তাড়াতাড়ি পারে তাদেরকে গ্রেপ্তার করবে, এবং পুলিশ সব জায়গায় তারা যেখানে যেখানে থাকতে পারে সেখানে সার্চ অপারেশন চালাচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সোনালী, ধন্যবাদ প্রিয়গোপাল। বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তেজনা, স্থানীয়দের দাবি মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। বারুইপুর তৃণমূল কর্মী খুনে অধরা দুই মূল অভিযুক্ত, এমনটাই দাবি স্থানীয়দের, এবং সেই ঘটনায় এলাকায় উত্তেজনা। মূল দুই অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বাড়িঘর ভাঙচুর স্থানীয়দের।